Assalamu alaikum, my dear audience, my dear students, respected colleagues and guardians, those who are watching me right now, good day to all. Dear learners, welcome to the English second paper class for the students of class 9 and 10. As you know, I am your Nastin ma'am, assistant teacher English, Medicali School and College. Dear learners, today I will teach you about the completing sentence part 2. Because in my last class you have learned some technique of completing sentences, and today rest of some rules will be taught for you. So get ready with your notebook and pen. Dear learners, in my last class you have learned about the rules of condition, as if, as though, it is time and it is high time. And today you will learn some more rules of completing sentences. So dear learners, get attention to it. আজকে আমরা শিখব no sooner had, scarcely had and hardly had এর ব্যবহার। তো দেখো no sooner had, scarcely had, hardly had এই জাতীয় যে সেন্টেন্স এবং এর অর্থ যেটা বোঝায় সেটা হলো যেতে না যেতে, দেখতে না দেখতে, পৌঁছাতে না পৌঁছাতে ইত্যাদি, এবং এরা তিনটাই কিন্তু একই অর্থ প্রকাশ করে। তো দেখো নো সুনার হ্যাড এটা যে ক্লজে থাকবে বা স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড এগুলো যে ক্লজে থাকবে সেটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং তার পরবর্তী যে ক্লজটা আমরা করব মানে ইনকমপ্লিট থেকে কমপ্লিট করব সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করব, এবং মাঝখানে কনজাংশন হিসেবে নো সুনার হ্যাডের সাথে আমরা দ্যান ইউজ করব, স্কার্সলি হ্যাড এর সাথে হোয়েন ইউজ করব, এবং হার্ডলি হ্যাড এর সাথেও আমরা হোয়েন অথবা বিফোর ইউজ করব। সো আমরা একটা এক্সাম্পলে আসি, তাহলে তোমাদের বিষয়টি আরও বেশি ক্লিয়ার হবে। দেখো ফার্স্ট এক্সাম্পল এখানে আমি লিখেছি নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন। দেখো নো সুনার হ্যাড যেহেতু যে সেন্টেন্সটা রয়েছে, যে ক্লজটা রয়েছে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। হি সাবজেক্ট, এখানে সিন দেওয়া আছে, এটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্ব হলো সি, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো সি স সিন। এরপর কী রয়েছে, আমি কনজাংশন হিসেবে দেন ইউজ করা হয়েছে। নেক্সট যেটা ইনকমপ্লিট থেকে আমরা কমপ্লিট করেছি সেটা দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সে করা হয়েছে। তোমরা আগেই জানো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। V2 অর্থ ভার্বের পাস্ট ফর্ম। এখানে নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে, হি র্যান অ্যাওয়ে এটা পাস্ট টেন্স। নেক্সট আর একটা এক্সাম্পল দেখো স্কার্সলি হ্যাড উই রিচড হোম হোয়েন। স্কার্সলি হ্যাড উই রিচড হোম, হোয়েন দিয়ে ড্যাশ দেওয়া আছে, এই ইনকমপ্লিটটাকে কমপ্লিট করেছি। দ্য রেইন স্টপড, দ্য রেইন স্টপড, দ্য রেইন এখানে কি করা হয়েছে পাস্ট টেন্সে করা হয়েছে। দেখো স্টপ এর পাস্ট ফর্ম হলো স্টপড, তাহলে স্কার্সলি হ্যাড উই রিচড হোম মানে বাড়ি যেতে না যেতে, দ্য রেইন হোয়েন দ্য রেইন স্টপড মানে বাড়ি যেতে না যেতে বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরটা দেখো হার্ডলি হ্যাড দ্য বেল রাং, হার্ডলি হ্যাডের ইউজ হয়েছে, এবং এখানে কনজাংশন হিসেবে হোয়েন অথবা বিফোর দুটোর একটা ইউজ করা যায়। তো এখানে হার্ডলি হ্যাড দ্য বেল রাং এটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, এবং নেক্সটে আমরা যেটা অ্যান্সার করেছি সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করেছি। দেখো অ্যান্সার কি করেছি এখানে, আই রিচড কলেজ, আই হলো সাবজেক্ট, রিচের পাস্ট ফর্ম হলো রিচড, অ্যান্ড অবজেক্ট হিসেবে আমরা কলেজ নিয়েছি। তো দেখো এখানে কি দাঁড়ালো হার্ডলি হ্যাড দ্য বেল রাং হোয়েন আই রিচড কলেজ, মানে আমি স্কুলে কী করে আমি স্কুলে পৌঁছাতে না পৌঁছাতে কী হলো ঘন্টা বেজে গেল। সো ডিয়ার স্টুডেন্ট, আই থিঙ্ক তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছ নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাডের ব্যবহার সম্পর্কে। আমরা এখন একটা নতুন রুলে যাব, সেটা দেখো অ্যাজ সুন অ্যাজের ব্যবহার। অ্যাজ সুন অ্যাজের ব্যবহার আমরা এর আগে হয়তো বা তোমরা করেছো, কিন্তু আমি আজকে একটু তোমাদের আরও সহজ করে বিষয়টা তোমাদের সামনে উত্থাপন করব। দেখো অ্যাজ সুন অ্যাজ এর যে একটা কনজাংশন, এটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। অ্যাজ সুন অ্যাজ কি, এটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। এর অর্থ দাঁড়ায় শুনতে না শুনতেই, দেখতে না দেখতেই, পৌঁছতে না পৌঁছতেই ইত্যাদি, এবং এই অ্যাজ সুন অ্যাজ দ্বারা সবসময় কী হয় দুটো পাস্ট টেন্স যুক্ত হয়। অ্যাজ সুন অ্যাজ দ্বারা কী হয় দুটো পাস্ট ক্লজ, মানে যে ক্লজ দুটো ইউজ করবো আমরা সেই দুটোই হবে পাস্ট টেন্সে, মানে অ্যাজ সুন অ্যাজের পূর্বে পাস্ট টেন্স থাকবে, পরেও পাস্ট টেন্স থাকবে। বা
শুরুতে যদি অ্যাজ সুন অ্যাজ যদি শুরুতে থাকে, সেই যেহেতু যে ক্লজটা সেটাও পাস্ট টেন্সে হবে, এবং তারপরে যে ক্লজটা আমরা নিয়ে আসবো সেটা অবশ্যই পাস্ট টেন্সে হবে। দেখো এখানে এক্সাম্পল দেখলে তোমরা আরও বেশি ক্লিয়ার হবে এটা। অ্যাজ সুন অ্যাজ দ্য ডিয়ার স দ্য হান্টার, অ্যাজ সুন অ্যাজ দ্য ডিয়ার স দ্য হান্টার, এখানে দেখো অ্যাজ সুন অ্যাজ আছে যে ক্লাসটিতে, সেটাই সাবজেক্ট হিসেবে আছে দ্য ডিয়ার, এবং সি স, সির পাস্ট ফর্ম আছে স, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট দ্য হান্টার, তাহলে এটা হলো পাস্ট টেন্স। এবং এরপরে যেটা আমরা ইনকমপ্লিট থেকে কমপ্লিট করেছি সেটাও কিন্তু আমরা পাস্ট টেন্সে করেছি। এখানে সাবজেক্ট এনেছি ইট, যেহেতু দ্য ডিয়ার একটা প্রাণী এবং সেজন্য সাবজেক্ট এনেছি ইট, এবং ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব হলো রান, মূল ভার্ব, তার পাস্ট ফর্ম র্যান অ্যাওয়ে, রান অ্যাওয়ে, এটা আমি কি লিখেছি র্যান অ্যাওয়ে পাস্ট টেন্সে। তাহলে অ্যাজ সুন অ্যাজ দ্য ডিয়ার স দ্য হান্টার, মানে শিকারীকে, হরিণটি শিকারীকে দেখতে না দেখতেই ইট র্যান অ্যাওয়ে, এটা পালিয়ে চলে গেল। তাহলে আমরা বুঝতে পারছি অ্যাজ সুন অ্যাজের ব্যবহার, অ্যাজ সুন অ্যাজ জাতীয় যে ক্লজ যেটা থাকবে সেটাও পাস্ট টেন্সে হবে, নেক্সটে আমরা যে সেন্টেন্সটা বা যে ক্লজটা নিয়ে আসবো সেটাও অবশ্যই পাস্ট টেন্সে হবে। আরেকটা এক্সাম্পল দেখো, এর আগে দেখো অ্যাজ সুন অ্যাজ এখানে আমি সেন্টেন্সের শুরুতে বসিয়েছিলাম, কিন্তু অ্যাজ সুন অ্যাজ যদি সেন্টেন্সের মাঝখানে থাকে তো সেটাও কিন্তু একই নিয়মে করতে হবে। দেখো দ্য ট্রেন লেফট, দ্য ট্রেন সাবজেক্ট, লিভ এর পাস্ট ফর্ম হলো লেফট, তাহলে এটা পাস্ট টেন্স হলো, এবং তারপরে অ্যাজ সুন অ্যাজ, এবং এরপরে যেটা আমি করেছি দেখো সেটা উই রিচড দ্য স্টেশন, উই হলো সাবজেক্ট, রিচ এর পাস্ট টেন্স হলো রিচড দ্য স্টেশন, তাহলে এটা পাস্ট টেন্সই করেছি, তাহলে অ্যাজ সুন অ্যাজ এর পূর্বে পাস্ট টেন্স এবং এর পরেও পাস্ট টেন্স। এবার দেখো আমরা টু টু এর ব্যবহার শিখব। টু টু এর ব্যবহার, এটা হলো সাবজেক্ট একই হতে পারে এবং সাবজেক্ট ডিফারেন্ট, মানে আলাদা একজন হতে পারে। যদি সাবজেক্ট একই হয় তাহলে আমরা কি করে করব, দেখো সাবজেক্ট একই হলে আমরা সেকেন্ড যে টু রয়েছে এরপরে শুধু কি করব, আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মটা নিয়ে আসব, একটা ভার্ব আনবো সঙ্গতিপূর্ণ এবং তার প্রেজেন্ট ফর্ম নিয়ে আসবো। এক্সাম্পল দেখো, দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক, দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক, এবং দেখো এই যে তারপরে আমি কি এনেছি, যেখানে ইনকমপ্লিটটাকে কমপ্লিট করেছি, এরপর টু ওয়াক, এর অর্থ কি, এই যে টু টু প্লাস ভার্ব, এর অর্থ হলো এতই না, কি এর অর্থ হলো এতই না, মানে এ জাতীয় যে ওয়ার্ডটা সেটা কিন্তু আমরা নট ইউজ না থাকলেও এর অর্থ কিন্তু নেগেটিভ অর্থ বহন করতেছে। তাহলে কি হলো, দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক, বৃদ্ধ মানুষটি এত দুর্বল যে সে হাঁটতে পারে না। এখানে দেখো আমি কোনো নো, নট, নেভার কোনো কিছু ইউজ করিনি, কিন্তু তারপরও তার অর্থটা নেগেটিভ আসছে। তো যদি সাবজেক্ট একই হয়, এই যে দ্য ওল্ড ম্যান, এখানে কিন্তু ওল্ড ম্যানকে সাবজেক্ট হিসেবে বোঝানো হয়েছে যে দুজনেই একই সাবজেক্ট, এই যে টু ওয়াক হাঁটতে পারে না, কে পারে না, এই যে বৃদ্ধ লোকটা, এর জন্য সাবজেক্ট এক হয়েছে, এর রুলটা এইরকম। আর দেখো যেখানে যদি সাবজেক্ট ভিন্ন হয় তাহলে আমরা কি করে করব, তাহলে আমরা এই যে টু, এরপরে আমরা কি আনবো, যে দেখো এরপর যে আমরা একটা ফর নিয়ে আসবো এবং তার অবজেক্টিভ কেজ অফ প্রোনাউন ইউজ করব, অবজেক্টিভ কেজ অফ প্রোনাউন, মানে প্রোনাউনের অবজেক্টিভ কেসটা নিয়ে আসবো, তারপর আবার টু আনবো, তারপর আবার আনবো ভার্ব। দেখো দ্য সান ইজ টু হট, দ্য সান ইজ টু হট, মানে সূর্যের তাপ, মানে সূর্য এতই গরম যে, বা কি হলো, এতই গরম যে বা তাপ এতই বেশি যে, ফর আস টু ওয়াক আমাদের জন্য হাঁটতে, এখন সাবজেক্ট এখানে দুইটা, একটা হলো আমাদের জন্য বা আমরা, আর হলো সূর্য, এরকম সাবজেক্ট ভিন্ন, এর জন্য আমরা কি করি ফর এবং অবজেক্টিভ কেজ অফ প্রোনাউন নিয়ে এসেছি, তারপর টু প্লাস ভি1 ইউজ করেছি। তা দেখো দ্য সান ইজ টু হট, দ্য সান ইজ টু হট ফর আস টু ওয়াক, এখানে উই হলো প্রোনাউন মানে আমাদের জন্য সেটা, এবং তার অবজেক্টিভ কেজ হলো আস। তো স্টুডেন্টরা এটা কি তোমরা ক্লিয়ার হয়েছ? অবশ্যই আমি আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমি নেক্সটে যাব লেস্টের ব্যবহারে। লেস্টের ব্যবহার এখন আমরা শিখব। দেখো লেস্ট অর্থ হলো এই ভয় যে, মানে কোনো কিছু ভয় পাওয়া বা পাশে কোনো কিছু বিপদের আশঙ্কা করা, এ যাবত যদি মানে এরকম যদি কোনো কিছু বোঝায় সেটা লেস্ট ইউজ হয়। দেখো এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে লেস্ট আমরা যেখানে ইউজ করি এটাই হলো এখানে মানে ভয়ের বা বিপদের বা ক্ষতির আশঙ্কা বোঝায়,
ক্ষতির আশঙ্কা বোঝাতে তার পূর্বে কি বসতে হয়, এই লেস্ট জাতীয় যে কনজাংশন এটা আমরা ইউজ করব। মানে নেগেটিভ জাতীয় মানে নেগেটিভ মানে ভয়ের, বিপদের, ক্ষতির আশঙ্কা এমন যদি বোঝায় সেক্ষেত্রে আমরা লেস্ট কনজাংশন হিসেবে ইউজ করব। এবং লেস্ট হলো নাবোধক অর্থ প্রকাশ করে। লেস্ট কি করে, নাবোধক অর্থ প্রকাশ করে। আর একটা জিনিস মনে রাখতে হবে, এই লেস্ট জাতীয় যে ক্লজটা আছে সেটা কখনো কোনো নট বা নো বসবে না। যেহেতু এটা তো নাবোধক অর্থ প্রকাশ করতেছে, তো সেখানে আমরা নো বা নট কখনো ইউজ করব না। কিন্তু তারপরে যে আমরা নেক্সট ক্লজ যেটা আনবো সেটা আমরা চাইলে নেগেটিভ ওয়ার্ড বসাতে পারি। যদি প্রয়োজন হয় বসাবো, না প্রয়োজন হলে বসাবো না। দেখো তো এক্সাম্পল একটা দেখো, এই যে লেস্ট জাতীয় যে সেন্টেন্স, লেস্টের পরে আমরা কি ইউজ করব, লেস্টের পরে আমরা সাবজেক্ট নিয়ে আসবো এবং তারপরে শুড অথবা মাইট নিয়ে আসবো প্লাস V1 হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে এক্সাম্পল রয়েছে, হি স্টাডিড হার্ড লেস্ট। এখন দেখো এখানে যখন লেস্ট রয়েছে যে সে কঠোর হি স্টাডিড হার্ড লেস্ট, সে মানে কঠোরভাবে পড়াশোনা করে, যাতে না কি হয়, যাতে না সে কঠোরভাবে পড়াশোনা করে যাতে না কি হয়, হি শুড অর মাইট ফেল ইন দ্য এক্সাম, মানে সে যাতে না সে পরীক্ষায় ফেল করে। সো দেখো এখানে লেস্টের অর্থ না বুঝিয়েছে বা কোনো কিছু মানে ভয় পাওয়া বা এর পাশে এমন হওয়া বোঝায়, আর এরকম বিপদের বা ক্ষতির আশঙ্কা বোঝাইছে, এজন্য তার পূর্বে লেস্ট বসছে। আর লেস্টের স্ট্রাকচার হলো লেস্ট প্লাস মানে লেস্টের পরে হবে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস V1 প্লাস অবজেক্ট, যদি আমাদের লাগে আমরা অবজেক্ট ইউজ করব। দেখো হি নেক্সট এক্সাম্পলটা দেখো, ওয়াক ফাস্ট লেস্ট মানে দ্রুত হাঁটো যাতে না ইউ শুড মিস দ্য ট্রেন, তুমি ট্রেন মিস করো। তাহলে যাতে না তুমি ট্রেন মিস করো, তাহলে আমরা কি করেছি, লেস্টের পরে সাবজেক্ট এনেছি, তারপরে শুড অথবা মাইট এর যে কোনো একটা এনেছি শুড, তারপরে মূল ভার্ব এনেছি মিস এবং মিসটাই রয়েছে, এবং তারপরে একটা অবজেক্ট এনেছি দ্য ট্রেন। তাহলে লেস্ট জাতীয় সেন্টেন্সের হলো স্ট্রাকচার হলো, এই লেস্টের পরে আমরা সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে শুড অথবা মাইট নিয়ে আসবো প্লাস V1। একটা জিনিস বারবার করে বলি, তোমরা মনে রাখবে, যে ক্লজটিতে লেস্ট রয়েছে সেখানে আমরা নো বা নট কখনো বসাবো না, কিন্তু তারপরে যেটা আমরা ইউজ করব সেটা নো বা নট প্রয়োজন বোধে আমরা ইউজ করতে পারি। আর লেস্ট অর্থ হলো কি, যাতে না বোঝায়, লেস্ট অর্থ কি, যাতে না, এবং লেস্ট অর্থ হলো না বোধক বোঝায়। এরপর আমাদের নেগেটিভ ওয়ার্ড আর ইউজ করার তেমন প্রয়োজনই পড়ে না আমাদের। ওকে ডিয়ার স্টুডেন্টস, নেক্সট দেখো সো দ্যাটের ব্যবহার নিয়ে এসেছি এখানে। দেখো সো দ্যাট যে সেন্টেন্সগুলো, সো ড্যাশ ড্যাশ দ্যাট এর অর্থ কি, এতই যে, সো ড্যাশ ড্যাশ দ্যাট এর অর্থ হলো কি, এতই ড্যাশ ড্যাশ যে, এবং এটা হলো কি কোরিলেটিভ কনজাংশন। এবং সো ড্যাশ ড্যাশ দ্যাট এর মাঝে কি বসবে, এই যে ড্যাশ ড্যাশ যেটা আছে এর মাঝে বসবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। তাহলে এর মাঝে আমরা কি বসাবো, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসাবো। এখন দেখো এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড অথবা মে অথবা মাইট প্লাস V1, যদি কিনা সেটা পজিটিভ ইস্যু মানে পজিটিভ কোনো কিছু নির্দেশ করে, তাহলে আমরা কি বসাবো, ক্যান অথবা কুড অথবা মে অথবা মাইট, মানে এরপর আমরা কোনো নট বসাবো না, বিষয়টা যদি ভালো দিক বোঝায়। তবে যদি বিষয়টি খারাপ দিকে বোঝায় মানে মন্দ দিকে বোঝায়, তাহলে আমরা কি করতে পারবো, ক্যান কুড মে মাইট এরপরে আমরা নট ইউজ করব এবং V1 দেব। ডিয়ার স্টুডেন্টস, বিষয়টি আরও বেশি একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। সো ড্যাশ ড্যাশ দ্যাট এই যেহেতু যে সেন্টেন্স, ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে এরপরে আমরা নিয়ে আসবো সাবজেক্ট, তারপরে ক্যান কুড মে মাইট এর যে কোনো একটা। এখন দেখো ক্যান কুড মে মাইট কোনটা বসাবো, যদি কিনা সেটা প্রেজেন্ট টেন্স হয়, দেখো এখানে সো ড্যাশ ড্যাশ দ্যাটের পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা ক্যান অথবা মে ইউজ করব। আর যদি এখানে পাস্ট টেন্স থাকলে কুড অথবা মাইট ইউজ করব। আরেকটা কথা হলো, যদি সেটা নেগেটিভ কোনো কিছু বোঝায়, মন্দ দিক বোঝায়, তাহলে আমরা কি বসাবো, নট বসাবো। আর যদি সেটা ভালো দিক বোঝায় তাহলে আমরা নট বসাবো না। একটা এক্সাম্পল দেখো, দেখলে তোমরা ক্লিয়ার হবে। হি ইজ সো রিচ দ্যাট, সে এতই ধনী যে। এখন দেখো এটা তো অবশ্যই এটা ভালো একটা জিনিস, ভালো কথা, ধনী পজিটিভ একটা ইস্যু, তাহলে এটা এখানে কি আমরা নট ইউজ করব না। এবং
এই যে সো ড্যাশ ড্যাশ দ্যাট এর পূর্বে প্রেজেন্ট টেন্স রয়েছে, এই জন্য আমরা সাবজেক্টের পরে এখানে ক্যান ইউজ করব, ক্যান অথবা মে ইউজ করব। এখানে কিন্তু কোনোভাবেই কুড অথবা মাইট ইউজ করা যাবে না। এখানে দেখো, হি ইজ সো রিচ দ্যাট, সে এতই ধনী যে হি ক্যান হেল্প দ্য নিডি, সে কি করতে পারে, দরিদ্রদের সাহায্য করতে পারে। এখানে যেহেতু এটা পজিটিভ সাইড বুঝিয়েছে, এজন্য আমি নট ইউজ করিনি। স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট এনেছি, এবার ক্যান অথবা মে তার একটা এনেছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম এনেছি, তারপর আমি একটা অবজেক্ট এনেছি। তো তোমরা এভাবে করবে। আরেকটি দেখো এক্সাম্পল, দ্য পোয়েম ইজ সো ডিফিকাল্ট দ্যাট, কবিতাটি এতই কঠিন যে, এখানে দেখো এটা মন্দ দিক বোঝাচ্ছে, কঠিন খারাপ দিকটা বোঝাচ্ছে, সেখানে কিন্তু আমরা অবশ্যই নট ইউজ করব। তো কীভাবে করব, আগে সাবজেক্ট আনবো, দ্য পোয়েম ইজ সো ডিফিকাল্ট দ্যাট, কবিতাটি এতই কঠিন যে, মানে আমি এটা পড়তে পারি না, তাহলে সাবজেক্টকে আই। এরপর কি আনবো, যেহেতু ইজ প্রেজেন্ট ফর্মে আছে, এজন্য আমি কি করব, ক্যান অথবা মে আনবো, আমি ক্যান এনেছি। তারপরে এটা যেহেতু মন্দ দিক বুঝিয়েছে, খারাপ দিক বুঝিয়েছে, এজন্য নট নিয়ে এসেছি, এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে কি দাঁড়ালো, দ্য পোয়েম ইজ সো ডিফিকাল্ট দ্যাট আই ক্যান নট রিড দিস। ওকে, নেক্সট এক্সাম্পলটা দেখো, হি ইজ সো স্ট্রং দ্যাট, সে এতই শক্তিশালী যে, হি ইজ সো স্ট্রং দ্যাট, এখানেও স্ট্রংটা পজিটিভ সাইড বোঝাচ্ছে, ভালো দিক বোঝাচ্ছে, সে এতই শক্তিশালী যে। এরপরে হি ক্যান ফাইট ওয়েল, সে কি করতে পারে, ভালোভাবে যুদ্ধ করতে পারে। এখানে হি সাবজেক্ট এনেছি, এই যে হি এনেছি, এবার প্রেজেন্ট টেন্সের জন্য ক্যান এনেছি, এবং যেহেতু এটা পজিটিভ ইস্যু, ভালো দিক বোঝাচ্ছে, এই জন্য আমি আর নট আনি নাই। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ফাইট এনেছি, এবং একটা এক্সটেনশন ওয়ার্ড এনেছি। তাহলে হি ইজ সো স্ট্রং দ্যাট, সে এতই শক্তিশালী যে, হি ক্যান ফাইট ওয়েল, সে ভালোভাবে যুদ্ধ করতে পারে। অ্যান্ড লাস্ট এক্সাম্পলটা দেখো, দ্য ম্যান ওয়াজ সো ইল দ্যাট, মানুষটি এতই অসুস্থ ছিল যে, এখান থেকে ইল নিশ্চয়ই এটা খারাপ দিক বোঝাচ্ছে, অসুস্থতা বোঝাচ্ছে, এবং এটা ওয়াজটা রয়েছে পাস্ট টেন্সে। তাহলে সো ড্যাশ ড্যাশ দ্যাট এর পূর্বে পাস্ট টেন্স রয়েছে, এজন্য আমি কি করছি, কুড অথবা মাইটের যে কোনো একটা এনেছি। এখানে কিন্তু কোনোভাবেই ক্যান অথবা মে ইউজ করা যাবে না। তো সাবজেক্টের পরে কুড অথবা মাইট, এবং তারপরে কি করেছি, যেহেতু এটা খারাপ দিক বুঝিয়েছে, অসুস্থতা, এজন্য নট এনেছি। তাহলে হি কুড নট, এবার একটা সঙ্গতিপূর্ণ একটা ভার্ব এনেছি, স্ট্যান্ড, হি কুড নট স্ট্যান্ড ওয়েল। তাহলে দ্য ম্যান ওয়াজ সো ইল দ্যাট, মানুষটি এতই অসুস্থ ছিল যে, হি কুড নট স্ট্যান্ড ওয়েল, সে ভালোভাবে দাঁড়াতেও পারতো না। Dear learners, with this we have come to the end of the class. Please do more and more practice so that you can easily make answer of this type of questions. Stay safe, stay home and keep learning. Thank you.